এই ঈদের সময় আমরা নামাজে কিছু ভুল কাজ করে থাকি। নামাজে কয়টা তাকবীর দেবো, ইমাম সাহেব এখন কি করতেছেন, তাকবীরে উনি রুকুতে চলে গেছেন নাকি তাকবীর দিয়ে হাত বাঁধবো কিনা, এই বিষয়টি আমরা অনেকে ভুল করে থাকি ঈদের নামাজের সময়। এজন্য ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ পড়ার নিয়মটা কি, এটা যদি আমরা আগে থেকেই জেনে রাখি তাহলে আমাদের ঈদের দিনে কোনো সমস্যা হবে না। এই নিয়মগুলো আমরা অবশ্যই জেনে রাখবো। ঈদের নামাজ অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে পড়তে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসারে অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে ঈদের নামাজ পড়তে হয়। এটা হচ্ছে নামাজের ভিতরে অতিরিক্ত 6টা তাকবীর। বিশেষ করে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে নিয়ত করতে হবে। ঈদের নামাজের কি করা, নিয়ত করা। নিয়তটা আপনাকে করতে হবে মনে মনে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। মনে মনে যে নিয়ত করতেছেন সেটার দ্বারাই হয়ে যাবে। তবে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আপনি ঈদের নামাজ পড়ছেন। যারা আরবিতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়ত করবেন। আরবিতে নিয়ত না করলে যে নামাজ হবে না বিষয়টা এমন নয়। আরবিতে নিয়ত করলেও হবে, বাংলায় নিয়ত করলেও হবে, এবং মনে মনে নিয়ত করলেও হবে, কোনো সমস্যা নাই। যারা আরবিতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়ত করবেন। আর যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে আপনি বাংলায় শুধু এতটুকু বললেই হবে, অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলার দিকে মুখ করিয়ে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অথবা ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এটা বললেই আপনার নিয়ত আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে 6টা তাকবীর অতিরিক্ত দিবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমেই ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়তে হবে। আমরা যে সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই সানাটা আপনি পড়বেন। প্রথমে আল্লাহু আকবার বলার পরে সানা বাঁধবেন, ঠিক আছে? হাতটা বেঁধে তারপরে সানা পড়তে হবে। একটা আল্লাহু আকবার, সেটা হচ্ছে হাত বাঁধার তাকবীরে তাহরিমা। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার তৃতীয় নাম্বার পরে হাতটাকে বেঁধে দিবেন। অর্থাৎ এখানে অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেল। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে আবার হাতটাকে বেঁধে নেবেন। বুঝতে পেরেছেন? এরপরে আপনি ইমাম সাহেব কেরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য কেরাত মিলাবে, এরপরে রুকুতে যাবে। অন্যান্য নামাজের মতো রুকু থেকে উঠবে, সেজদা যাবে, দ্বিতীয় 2টা সেজদা করে আবার নামাজ উঠবে। নামাজের পরে অতিরিক্ত কেরাত পড়বে। কেরাত পড়ার পরে যখন রুকুতে যাবে তখন অতিরিক্ত আবার 3টা তাকবীর দেবে ইমাম সাহেব। তখন আপনি আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার